আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো কলার বাগানে বীজ স্প্রে করা। এই জন্যই সকাল সকাল চলে যাচ্ছি কলার বাগানের দিকে। এখন ভালোই ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার কারণে গাছে ভাইরাস আক্রমণও বেড়ে যাচ্ছে। আপনারাও এই ঠান্ডার সময় আপনাদের কলার বাগানের একটু বাড়তি খেয়াল রাখবেন, কারণ এই ঠান্ডার সময় গাছ এমনিতেই বড় হতে চায় না। আর যদি ভাইরাস আক্রমণ করে তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকে আমি মূলত 3টা বীজ একসঙ্গে স্প্রে করে দিব গাছে। এগুলো হলো ইমিডাক্লোপিড পাতার বীজ। এটা আমি একটা বোতলে 5 পাতা একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা দেওয়া হয় মূলত জাবা পোকা, সবুজ পোকা, সাদামাছি, মিলিবাগ এই সকল পোকার হাত থেকে রক্ষা পেতে। এইসব পোকা গাছের রস শুষে নেয়, ফলে পাতা কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, গাছ দুর্বল হয়ে যায়। এটা দিতে হয় 0.5 মিলি প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে। এরপর আমি দিয়েছি গ্রিন টপ। এটা দেওয়া হয় পাতা হলুদ হয়ে গেলে। আমাদের বাগানেও গাছগুলোর পাতা হলুদ লালচে ভাব কেমনজনই হয়ে গেছে। আরও দিতে হয় গাছের বৃদ্ধি থেমে গেলে, পাতার নিচে ছোট সবুজ পোকা দেখা গেলে। এটাও 0.5 মিলি প্রতি 1 লিটার পানিতে দিতে হয়। আর 3 নম্বরটা হলো নাইট্রো। নাইট্রো দেওয়া হয় গাছের বৃদ্ধি বাড়াতে, ফল বড় ও চকচকে করতে, গাছকে সবল রাখতে। শীতের সময় গাছ বড় হতে চায় না, তাই নাইট্রো ব্যবহার করলে গাছ বৃদ্ধি পায় ভালোই। তো এটা 1 থেকে 2 মিলি প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। তো এইগুলো দিলাম আজকে। এইগুলো দিলে ঠান্ডার গাছ আর দুর্বল হয়ে যাবে না, ভাইরাসও আক্রমণ থেমে যাবে ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।